পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। প্রভু আমার অন্তর্যামী, তিনি সব জানেন। ঠাকুর তখন কুষ্টিয়ায় অবস্থানরত। একদিন সকালে ঠাকুর বললেন, আমি আজ খোক সাজাব। এই খোকসা হলো কুষ্টিয়ার পূর্বাঞ্চলস্থ একটি স্থান। চারিদিকে খবর হলো শ্রী শ্রী ঠাকুর আজ খোক সাজাবেন রেলপথে। এ কথা শোনা মাত্রই ঠাকুরের সহযাত্রীরা সঙ্গে সঙ্গে প্রস্তুত হতে থাকলেন, তারাও ঠাকুরের সঙ্গে যাবেন। সতীশ জোয়ারদারদা ছিলেন এই দলের মাতব্বর। সবাই যাত্রার জন্য প্রস্তুত। সকলেই যার যার তল্পি তল্পা হাতে নিয়ে এগিয়ে চলেছেন রেল স্টেশনের দিকে। হঠাৎই ঠাকুর বললেন, তিনি খোক সাজাবেন না, তিনি যাবেন রাতুল পাড়ায়। সকলের মনে প্রশ্ন জেগে উঠল, ব্যাপারটা কি হলো? ঠাকুর খোক সাজাবেন বলে ঠিক হলো, এখন বলছেন তিনি যাবেন রাতুল পাড়ায়। সকলের মনে একই জিজ্ঞাসা, এর মধ্যে কি এমন ঘটল যে ঠাকুর খোকসা না গিয়ে কেন যাবেন রাতুল পাড়ায়? যাই হোক, গন্তব্য যখন পাল্টে গেল, তাই রেলপথে যাওয়া নয়, তিনি যাবেন ঘোড়ার গাড়িতে। ডবল ঘোড়া চালিত 4 চাকার ঘোড়ার গাড়ি। ঠাকুর কয়েকজন প্রবীণ ভক্তসহ ঘোড়ার গাড়িতে বসেছেন এবং অন্যান্যদের মধ্যে কেউ কেউ যাবেন সাইকেলে, আবার কেউ কেউ যাবেন পায়ে হেঁটে। গন্তব্যস্থান তো ঠিক হলো, কিন্তু রাতুল পাড়ায় কার বাড়িতে যাবেন তা কেউ জানে না। যদিও আগে থেকে জানবার ক্ষমতা কারোর নেই, কারণ ঠাকুরের মনের খবর জানা কারো পক্ষে সম্ভব নয়। যথারীতি তারা রওনা হলেন এবং ঘোড়ার গাড়ি এসে পৌঁছল রাতুল পাড়ায়, শ্রীকান্তর মায়ের বাড়ির গেটের সামনে। সকলেই চমকে গেলেন, হঠাৎ ঠাকুর শ্রীকান্তর মায়ের বাড়ি এলেন কেন? এদিকে শ্রীকান্তর মা গাড়ির শব্দ পেয়ে গেটের সামনে দাঁড়ালেন। ঠাকুরকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। সেই মুহূর্তে তিনি মনে মনে ভাবছেন, ঠাকুর অন্তর্যামী, ভক্তির মান রাখতে তিনি এতটাই তৎপর। ভক্তগণ সহ ঠাকুর শ্রীকান্তর গৃহে ঢুকলেন। শ্রীকান্তর মা সতীশদাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর যে আমার বাড়িতে আসবেন আপনারা জানতেন? সতীশদা বললেন, না মা, আমাদের কিছুই জানা ছিল না। ঠাকুর যখন আপনার বাড়ির সামনে এসে দাঁড়ালেন, আমরা তখনই বুঝতে পারলাম। ঠাকুর কেন শ্রীকান্তর মায়ের বাড়িতে এলেন, এ কথা সকলের মনেই একটা প্রশ্ন। অবশেষে তারা শ্রীকান্তর মাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? শ্রীকান্তর মা আবেগপূর্ণভাবে বলতে লাগলেন, ঠাকুর অন্তর্যামী, তিনি সব জানেন। তিনি বললেন, ঠাকুর মাঝে মাঝে হিমায়তপুর থেকে কুষ্টিয়ায় আসেন। আমরা যখন জানতে পারি যে ঠাকুর কুষ্টিয়া আসছেন, তখন আমি এবং আমার আশেপাশের কয়েকজন মিলে ঘোড়ার গাড়ি কিংবা পালকি ভাড়া করে যাই ঠাকুরকে দেখতে। যারা যেমনভাবে পারেন তারা সেভাবে যান, কেউ বা সাইকেলে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা গরুর গাড়ি করে। আসল কথা হলো সকলের যাওয়া চাই ঠাকুরকে দেখতে। শ্রীকান্তর মা বললেন, এই যে ঘোড়ার গাড়ি কিংবা পালকি ভাড়া করে যাই, তিনি নাম ধরেই বললেন, বীরুবাবু,
মানে মোক্তার বীরেন রায়, উনি আমাদের পিছনে লাগেন। উনি বলতে থাকেন শ্রীকান্তর মায়ের পয়সার গরম কত, উনি তো গাড়ি ছাড়া ঠাকুর দর্শনে আসেন না। বারবার এ কথা তাকে শুনতে হয়, তাই মনে বড় ব্যথা লাগে। তিনি মনে মনে ঠাকুরকে নিবেদন করেছেন, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। তোমার ভক্ত তোমাকে কতটা ভালোবাসে আর সে কি চায়। তিনি কান্না করতে করতে বলতে লাগলেন, দয়াল, এতই যখন দয়া তোমার, তাই দয়া পরবশ হয়ে রাতুল পাড়ায় আমার বাড়ির উঠোনে তোমার চরণ ধুলি দিও। এবারে আমি তোমাকে আর দেখতে যাব না। খুব ব্যথা এবং কষ্ট নিয়ে ঠাকুরের কাছে তিনি নিবেদন করেছেন। তিনি বললেন, দয়াল, তোমার মহিমা কত অপার, তোমার দয়া কতখানি, তোমাকে তা প্রমাণ করতেই হবে। ওই বীরু মোক্তারকে উচিত শিক্ষা দিতেই হবে। তুমি যদি আমায় ভালোবাসো আর আমারও যদি তোমার প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস থাকে, তবে ঠিক একদিন তুমি আসবে আর বীরু মোক্তার আমাকে যে অর্থের অহংকার অপবাদ দেয়, তা থেকে তুমি আমাকে রক্ষা করবে। আমি আমার বাড়িতে বসেই তোমাকে দর্শন করতে চাই। এই হলো পরম দয়ালের হঠাৎ রাতুল পাড়ায় আসার ঘটনা। শ্রীকান্তর মায়ের কাছে এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে গেলেন। সত্যিই তিনি অন্তর্যামী, তিনি সব জানেন। ভক্ত দরদি, পরম প্রেমময়, সকলকে এমনিভাবেই ভালোবাসেন। তাই তো সকল সময় আমি বলি, সৎ নামে দীক্ষিত হবার জন্য। সৎ নামে দীক্ষা নিয়ে ঠিকভাবে তার নির্দেশিত পথে চললে তিনি যেভাবে রক্ষা করেন, তার প্রমাণ আমরা সকল সময় পেয়ে থাকি। বাস্তব জীবনে চলার পথে প্রত্যেক ডাকে যে তিনি সাড়া দেন, আমরা তা উপলব্ধি করতে পারি, আমরা তা অনুভব করতে পারি। আমরা সকল সময় ঠাকুরের কাছে এটা চাই সেটা চাই, কিন্তু আমাদের চাওয়াটা ঠিক হচ্ছে না। আমাদের চাওয়া হতে হবে তাকে। ঠিক শ্রীকান্তর মা যেমন চেয়েছেন ঠাকুরকে, তিনি আর কিছু চাননি। তিনি চেয়েছেন, ঠাকুর তুমি আসো আমার উঠোনে, তোমার চরণধুলি দাও এবং আমাকে অর্থের অহংকার থেকে রক্ষা করো। আমাকে যে অপবাদ দিচ্ছেন তার থেকে তুমি রক্ষা করো। তাই ঠাকুরকে সেইভাবে ডাকলে ঠাকুর আসেন, ঠাকুর শোনেন সব কিছু। তিনি অন্তর্যামী। তাই তো সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, সবাই ঠিকভাবে নির্দেশিত পথে চলার চেষ্টা করতে হবে আর সকল সময় চাইতে হবে ঠাকুরকে। চাওয়াটা ঠিক হলে আমাদের সব পাওয়া হবে। তাকে পেলেই আমাদের পরম আনন্দ। আর কি চাই? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।